সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানেই খবরের কাগজের শিরোনাম। উদ্ভট সব বার্তা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্ট সবসময়ই আলোচনায় নিয়ে আসে তাকে। বিশ্বের অন্য সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত প্রকাশ করলেও ট্রাম্প কিন্তু এখানেও ব্যতিক্রম। যে কোনো বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য তিনি ব্যবহার করেন নিজের প্রতিষ্ঠান ট্রুথ সোশ্যাল। এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীর সংখ্যাও কম নয়। যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে এর জনপ্রিয়তাও বেশ। তবে সাম্প্রতিক সময়ে পাল্টে যেতে শুরু করেছে চিত্র, কমতে শুরু করেছে এই মাধ্যমের ব্যবহারকারী, ফলে কমেছে প্রতিষ্ঠানটির আয়ও। শুধু তাই নয়, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। বছরের ব্যবধানে এপ্রিলে ট্রুথ সোশ্যালে সক্রিয় ব্যবহারকারী কমেছে 19%। ডেটা ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান সিমিলারওয়েব জানায় 2023 সালের এপ্রিলে 46 লাখ মানুষ ট্রুথ সোশ্যাল ব্যবহার করতেন। সেখানে চলতি বছরের একই সময়ে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে 39 লাখে। এমনকি গেল মার্চ মাসের তুলনায় মে মাসে এই প্ল্যাটফর্মে ব্যবহারকারী কমেছে 36%, এপ্রিলের তুলনায় কমেছে 21%। যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক স্টার্টআপগুলোর প্রধান পুঁজি তাদের প্ল্যাটফর্ম ব্যবহারকারী। এর উপরই নির্ভর করে পাওয়া যায় বিজ্ঞাপন এবং এর মূল্য। ব্যবহারকারী কমতে থাকায় স্বাভাবিকভাবেই এর নেতিবাচক প্রভাব পড়ছে ট্রুথ সোশ্যালের আয়ে। 2024 সালের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি আয় দেখিয়েছিল $7,71,000, যা গেল বছরের একই সময়ে ছিল $11 লাখ। শুধু আয় নয়, মার্কিন পুঁজিবাজারে কমেছে ট্রুথ সোশ্যালের শেয়ার দরও। মার্চের শেষ দিকে প্রতি শেয়ারের দর ছিল $66, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। এরপর এপ্রিলের মাঝামাঝিতে নামে $23। পরবর্তীতে মে মাসের শুরুতে $55 উঠে যায় এর দাম। বর্তমানে সেটি আবারও নেমেছে $46। নিজেদের ভুলেই ট্রুথ সোশ্যালের ব্যবহারকারী কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডেটা ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান সিমিলারওয়েবের সম্পাদক ডেভিড কার বলেন, ব্যবহারকারীরা কি চায়, কিভাবে চায় সেটাই যদি বুঝতে না পারে, তাহলে একটি প্রতিষ্ঠান কিভাবে অনলাইন ভিত্তিক ব্যবসা পরিচালনা করবে তা আমার মাথায় আসে না। গ্লোবাল ওয়্যারলেস সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর পল কাটার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বড় তারকাদের অনুসরণ করেন ব্যবহারকারীরা। তাদের দেয়া বার্তা দেখার জন্য বারবার ঢু মারেন অ্যাকাউন্টে। কিন্তু ট্রুথ সোশ্যালে একমাত্র তারকা অ্যাকাউন্টধারী হিসেবে আছেন ট্রাম্প নিজেই। ফলে এই প্ল্যাটফর্ম বারবার দেখার মতো কোনো উপাদানই নেই। তাই ব্যবহারকারী ধরে রাখতে পারছে না ট্রুথ সোশ্যাল। 2016 সালে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ক্ষেত্রে মিডিয়া কভারেজ ছিল একটি বড় বিষয়। সেই সময় টুইটারে টুইট করে আগাম বার্তা দিতেন ট্রাম্প, যা গণমাধ্যমগুলোর নজর কাড়ত। শুরু হতো আলোচনা, এক টুইটে একেবারে তোলপাড় শুরু হয়ে যেত রাজনৈতিক অঙ্গনে। তবে পরবর্তীতে ট্রুথ সোশ্যাল ব্যবহার করে ট্রাম্পের দেয়া বার্তাগুলো একই রকম প্রভাব ফেলতে পারেনি বলে মন্তব্য করেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর জোসেফাইন লুকিটো। জার্নাল অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড পলিটিক্সে তিনি লেখেন, আমরা দেখেছি ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টগুলো পরের দিনের সংবাদের পূর্বাভাস দিত, গণমাধ্যমগুলো মনোযোগ দিত। তবে এটি 2016 সালে ট্রাম্পের টুইটগুলোর জনপ্রিয়তায় যতটা শক্তিশালী ছিল, তার তুলনায় ট্রুথ সোশ্যাল ততটা শক্তিশালী নয়। এই বিশ্লেষক আরও বলেন, ট্রুথ সোশ্যালে করা পোস্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে ট্রাম্প সমর্থিত নিউজ আউটলেটগুলোর কাছে বেশি গুরুত্ব পায়, অন্যদের কাছে সেভাবে পায়নি, যা সামগ্রিকভাবে জনগণের মনোযোগ কমিয়ে দেয়। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন এই একই কথা। ফলে ট্রুথ সোশ্যাল নিয়ে আশাবাদী ট্রাম্প খুব একটা স্বস্তিতে নেই, যে কারণে ট্রুথ সোশ্যালকে আকর্ষণীয় মনে করার কথা জানিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। আলোচনায় উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে 2022 সালের 21শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ট্রুথ সোশ্যাল। মূলত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ট্রাম্পের অ্যাকাউন্ট জব্দের জবাব দিতেই এর জন্ম। শুরুতেই রাজনৈতিক মতাদর্শিক বৈষম্যকে দূরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট।